আপনি কি জানেন শুধু দুটি ছোট দোয়া আপনার খাবারে বরকত আনতে পারে, শয়তানের অংশগ্রহণ থেকে রক্ষা করতে পারে, এমনকি গুনাহ মাফের মাধ্যমও হতে পারে। আজ আমি আপনাদের শিখিয়ে দেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো আমাদের শিখিয়েছেন খাবারের আগে এবং খাবারের পরে। আসুন শুরু করি কোরআন ও সহি হাদিসের আলোকে। খাবারের আগে ও পরে দোয়া, কোরআন ও হাদিস থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জীবনের প্রতিটি কাজে আল্লাহর নাম নিতে শিখিয়েছেন। খাবার খাওয়ার আগে ও পরে বিশেষ দোয়া পড়া আছে যা সহি হাদিসে এসেছে। খাবারের আগে দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ খাবার খেতে চায় সে যেন বিসমিল্লাহ বলে, আর যদি খাওয়ার শুরুতে বলতে ভুলে যায় তবে বলুক বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। তিরমিজি, হাদিস নং 1858। উচ্চারণ বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু, অর্থ আল্লাহর নামে শুরু ও শেষ। খাবারের পরে দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি খাওয়া শেষ করার পর এ দোয়া পড়ে, আলহামদুলিল্লাহিল্লাযী আতআমানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়াতা, তার আগের সব গুনাহ মাফ হয়ে যায়। আবু দাউদ, হাদিস নং 4023। উচ্চারণ আলহামদুলিল্লাহিল্লাযী আতআমানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়াতা, অর্থ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাকে এই খাবার খাইয়েছেন ও রিজিক দিয়েছেন আমার পক্ষ থেকে কোনো শক্তি ও সামর্থ্য ছাড়াই। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, খাবারের আগে বিসমিল্লাহ বলা এবং পরে আলহামদুলিল্লাহ বলা শুধু সুন্নত নয়, এটি আমাদের জীবনে বরকত আনে, শয়তানের অংশগ্রহণ থেকে রক্ষা করে এবং আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশের একটি মাধ্যম।